হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা মুখ ছাড়াবার রেসিপি নিয়ে হাজির হলাম। তাই এটা অসাধারণ খেতে লাগে আর এটা কোনো ক্ষতি করবে না। তারপর আমি আগে বলে নিই। প্রথমে একটুখানি সামান্য সর্ষের তেল দিলাম, তেজপাতা দিলাম আর 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর টমেটোটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম। এবার টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর এই টমেটোটাকে একটু সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দেবো। আর তার আগে আমি একটু নুন আর একটুখানি 1 চিমটে হলুদ দেবো। দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটোটা যাতে সেদ্ধ হয় সেইটুকুনি পরিমাণ মতন আমি এতে জল দেবো। তা নুনেতেও টমেটোটা একটু নরম হয়, তা হলুদটা একটু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। আর যাই হোক, আমি দেখুন সামান্য একটু জল দিলাম শুধু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আর এতে মিক্সড করব আমি খেজুর আর কিশমিশ, এগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তা এই চাটনিতে তো খুব একটা মিষ্টি লাগে না, এই কারণেই বলছি এগুলো তো সবই মিষ্টি জাতীয়। তো মিষ্টিটা একটু সামান্য কমই দেবো, আমি অল্প পরিমাণে একটু আমি এতে চিনি দেবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, তাই এটা আমি একটু শুকনোই করব। তা এরপর আমি এতে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবার শেষে একটু পাতিলেবুর রস একটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে আবার মুখেতে আমি একটু জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা জিরেটা দিয়ে দেবো। দিলেই আমার তৈরি হয়ে গেল চাটনি। কেমন লাগলো রেসিপিটা? আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করুন, এইভাবে অসাধারণ খেতে লাগবে। তা এটা তো মুখ ছাড়াবারই জিনিস বলুন, সেই জন্যই আমি এই কথাটা বলেছি। তাই যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই ছিল আমার রেসিপি। প্রতিদিনই তো ধরুন নিত্য নতুন রেসিপি দেওয়ার থেকে এটাও তো ভালো।